ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 23শে মে, 8ই জ্যৈষ্ঠ, শুক্রবার। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজ অপরা একাদশী। অনেকেই হয়তো এই একাদশীর ব্রত পালন করছেন। এই একাদশী তিথি শুরু হয়েছে গতকাল, অর্থাৎ 7ই জ্যৈষ্ঠ 22শে মে বৃহস্পতিবার রাত 8:35 থেকে, যা থাকবে আজ সন্ধ্যা 6:24 পর্যন্ত। বন্ধুরা, একাদশীর ব্রত পালনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একাদশীর ব্রত কথা শ্রবণ করা। এটি না শ্রবণ করলে একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। বলা হয়, যদি কোনো ব্যক্তি একাদশীর ব্রত কোনো কারণে পালন করতে নাও পারেন, কেবলমাত্র তিনি এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে সন্ধ্যাবেলা ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, আজকের দিনে আপনি এই অপরা একাদশীর ব্রতটি পালন করুন বা নাই করুন, এই ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করুন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। শুরু করছি অপরা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে শ্রীকৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে প্রসিদ্ধ। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় যে পুণ্য হয়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই ব্রতের ব্রত কথা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন। তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী ও অধর্মী ছিল। রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় বজ্রধ্বজ। এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেয়। অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজা পেদ যোনিতে প্রবেশ করেন। পেদ রূপে সেই অশ্বত্থ গাছে তিনি বাস করতে শুরু করেন। সেই পথে যেই যাতায়াত করত, তাদের বিরক্ত করত ওই প্রেত। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যাচ্ছিলেন। ঋষি প্রেতকে দেখে নিজের তপবলে সমস্ত কিছুই জানতে পারেন। রাজাকে পেদ যোনি থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন সেই ঋষি। তারপর পেতকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যার উপদেশ দেন। সংযোগবশত সেই সময়ই এই একাদশী তিথি ছিল। ঋষি অপরা একাদশীর ব্রত করেন। সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করেন। এই পুণ্যের প্রভাবে রাজা পেদ যোনি থেকে মুক্ত হন এবং দিব্যদেহ ধারণ করে স্বর্গে গমন করেন। এই অপরা একাদশীর সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরো বললেন যে, এই ব্রত হলো পাপরূপ বৃক্ষের
কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপরূপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত কোনো একটি বছরেও যদি কোনো ব্যক্তি পালন না করেও জীবন ধারণ করেন, তাহলে তা জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে শ্রী বিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয় এবং এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের কথা বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই বলিয়া এই অপরা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন। বন্ধুরা, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, বরং নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। আর তাও যদি কোনো কারণে সম্ভব না হয়, তাহলে এই ব্রতকথা শ্রবণ করেও ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হওয়া যায়। তবে এই বিষয়টি সর্বদাই মাথায় রাখতে হবে যে আজকের দিনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, পরস্ত্রী গমন এই সমস্ত কিছু থেকে বিরত থাকার কথা বলা হয়। আশা করি বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।